পিঠে বানাবো একটু, তাই চালের গুঁড়ো বাড়িতে বানিয়ে নিলাম। দুদিন আগে চালের গুঁড়োটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দুদিন পরে পিঠেটা তৈরি করেছিলাম। এই যে চালের গুঁড়োটা আমার এইভাবে চালটা ভিজে রেখেছিলাম 2 ঘন্টা 3 ঘন্টার মতো, তারপরে মিক্সিতে বেটে গুঁড়ো করে চলে এসেছি রান্নাঘরে। তার দুদিন পরে পিঠেটা করতে এসেছি রান্নাঘরে। এবার আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিলাম, একটু লবণ দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু এটা কাই মেরে নেবো। এই কাইটা কিন্তু দিয়ে কুলি পিঠে বানানো যায় বা সাদা রুটি, যে চালের গুঁড়োর যে রুটি হয়, রুটিটাও কিন্তু খুব সুন্দর হয়। আমি কিন্তু দুটোর থেকে একটাও করব না, এটা কিন্তু আমি সেমাই পিঠে বানাবো। পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, কিভাবে বানাবো দেখবে। এটা কিন্তু আমি অত ভালো পারি না, আমার মা খুব ভালো পারতো। আর আমাদের বাড়িতে একটা কাজের পিসি ছিল, সেই পিসি কিন্তু খুব সুন্দর দেখতাম এই পিঠেটা তৈরি করে দিত, আমার মা রান্না করতো। কিন্তু আমার একটু দেরি হচ্ছে, হলেও কি হয়, একটু সবাইকে ভালোবেসে কিছু খাওয়াতে গেলে দেরি হলেও কিন্তু করতে হবে। আমাদের ছেলে মেয়েদের তো খুব একটা এই পিঠে করে খাওয়ানো হয় না, তবু চেষ্টা করি খাওয়ানোর, নতুন করে নতুন জিনিস কিছু তাদের খাওয়ানোর। এই যে দেখো, সরার ওপরে কাটলে কিন্তু খুব সুন্দর হয়। আমার এটা করতে বেশ 1 ঘন্টা সময় লেগেছিল পিঠেগুলো কাটতে। এইভাবে সব পিঠেগুলো কেটে কেটে নিয়েছি। তাড়াতাড়ি লাস্টের দিকে খুব তাড়াতাড়ি হাত চলছিল, প্রথম একটু দেরি হয়েছিল। তারপরে দেখে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম, 1 সের দুধ দিয়েছি, দিয়ে এখানে চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার আমার কেটে রাখা এই যে সেমাই পিঠেটা কিন্তু এবার দুধের মধ্যে দিয়ে দেব। এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি সব কেটে উঠতে পারিনি, কিছু গোল গোল বল বল করেও কিছুটা দিয়েছি, আমি আর পাচ্ছিলাম না, মানে এনার্জি লস হয়ে গেছিলো, আর পাচ্ছিলাম না। তাই ভাবলাম আর কি করব, ফেলে না দিয়ে এটা গোটা গোটা দিয়ে দিই, ঝোলে মানে ওটা দুধের মধ্যে ফুটলেও খেতে ভালো লাগবে। এবার আমি অল্প অল্প করে সব ছেড়ে দিলাম দুধের মধ্যে। এবার একটু ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব। এই পিঠের পায়েসটা কিন্তু খাটতে হয় একটু, কিন্তু খেতে বেশ মজা লাগে। এই যে দেখো ফুটে গেছে, আর শুধু দুধের রান্না করেছি তো, দারুণ হবে খেতে। এবার নামিয়ে নিচ্ছে, কিন্তু হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি বানিয়ে খেতে চাও, এইভাবে বানিয়ে খাবে, আমি যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক সেইভাবে বানাবে, দেখবে খেতে বেশ ভালোই লাগবে। আর ক্যামেরার জন্য কালারটা এক সময় এক এক রকমই আসে। দেখো এখানে আগে কালারটা যতটা সুন্দর ছিল, এই কালারটা কিন্তু হালকা দেখাচ্ছে। এবার আমি সবাইকে তুলে দেব, গরম গরম তুলে দেই, তারপরে জুড়িয়ে গেলে সবাইকে খেতে দেবো। এই যে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তাই এটা আমি তুলে, মানে গরম এখনও আছে, একটু জুড়িয়ে গেলে তারপরে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি একটু খেতে এসেছি, এই যে দেখো জুড়িয়ে গেছে, খেতে বেশ ভালো লাগছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। মানে মিষ্টির দোকানের মিষ্টি তো আমরা খাই, কিন্তু এসব মিষ্টির আলাদা কিন্তু স্বাদ। কেমন হয়েছে কমেন্টে জানিও।